আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনাই তোমাদের সাথে আজকের গল্প করতে চলে এসেছি। সেটা তেমন কিছুই না, সংসার নিয়েই একটা গল্প। সংসার হলো কিন্তু একটা মায়ার বাঁধন, যেটা প্রতিটা মানুষের মধ্যেই থাকে। কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভ যদি বেশি থাকে, তাহলে তাদের সংসারে কিন্তু কেউ কখনো সেই বাধাটাকে ভাঙতে পারে না। আর যদি তার মধ্যে যদি নেগেটিভ ব্যাপারটা বেশি থাকে, তাহলে সে লোকের কথা শুনে বেশি চলবে, নিজের বুদ্ধিতে কিন্তু কম ব্যবহার করবে। তখন সংসারটা হয়ে যায় ভেঙে টুকরো টুকরো। ঠিক সেরকমই একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। তার আগেই একটা কথা বলি, এখানে দেখো, বাবাইকে কিন্তু আমরা সবসময় নিজের সন্তানের মতন করেই ভালোবাসি। ও আমাদের কথা সবই বোঝে। এখানে কেন বলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এটাই হলো কিন্তু একটা মায়া বা ভালোবাসা, যাই ভেবে থাকো না কেন। তোমাদের দাদাভাইয়ের সাথে আমি চলে গিয়েছিলাম একটু কাজেতে। এমন কিছু না, একটা হেলমেট কেনার ছিল, আর বাবাইয়ের জন্য বনগা থেকে আনবো রয়্যাল ক্যানেন। তা সেখানে আসার সময় একটা চায়ের দোকানে বসে আর কি যখন চা খাচ্ছিলাম, একটা বয়স্ক ব্যক্তি তোমাদের দাদাভাইকে প্রশ্ন করলো, আচ্ছা বাবা, সংসারে তুমি আর না তুমি কি কাজ করো? তোমাদের দাদাভাই যে কাজ করে সেটাই শেয়ার করলো। তারপরে বলছে, তোমাদের কি ছেলে মেয়ে আছে? আমরা বললাম যে না, এখনও আমি কোনো বাচ্চা আর কি নিইনি, এবার আমি বেবি নেব। তখন বললো যে তাহলে কি তোমরা দুজনেই থাকো? বাবা মাকে, তোমরা তো জীবন তো ভালোই কাটাচ্ছ, দুপুরবেলা বেশ বাইকে করে ঘুরছো, তাহলে কি বাবা মাকে দেখা হয় না? তখন তো এই কথাটা শুনে তোমাদের দাদাভাই খুব রেগে গেল। কিন্তু আমি ওনাকে শুধু একটা কথা বললাম যে আপনি আমাদের কতটুকুই বা চেনেন? দুপুরে ঘোরা মানেই কি তারা তাদের শ্বশুর শাশুড়িকে দেখে না, এটাই মানে মনে হয়? আপনি কি জানেন আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখি, এমনকি আমার হাজবেন্ডও আমার বাবার বাড়ির লোকের উপর যতটা কর্তব্য করার ততটুকু করে। কারণ এখানে আমি মনে করি শুধু যে আমি আমার হাজব্যান্ডকে সাথে সম্পর্ক রেখেছি, তার আগে কিন্তু তার বাবা মার এটা প্রায়োরিটি। কারণ তাকে পৃথিবীতে জন্ম দিয়েছে, বড় করেছে, লালন পালন করেছে, পড়াশোনা শিখিয়েছে বলেই আজকের কিন্তু ও এই জায়গাটায় আসতে পেরেছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার কি মনে হয় আমি কি আমার শ্বশুর শাশুড়িকে দেখি না? বাড়িতে সমস্ত কাজকর্ম রান্না বান্না সেরে খাবার গুছিয়ে রেখে তবেই কিন্তু নিজেদের কাজগুলো করতে এসেছি। তখন বয়স্ক ব্যক্তিটা বলল, না, জীবনে তো অনেক কিছুই ঠকেছি, তাই এখনকার ছেলেমেয়েদের দেখলে সবসময় যেন মাথার মধ্যে একটাই প্রশ্ন ঘোরে। তা এই হলো আমার জীবনে ঘটে যাওয়া আজকের একটা সত্য ঘটনা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।